হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল বাংলা অ্যানিমেক্সে। আমাদের চ্যানেলে কথা হবে এনিমি সিরিজ নিয়ে এবং এনিমি সিরিজের এক্সপ্লেনেশন ভিডিও পাবেন সম্পূর্ণ বাংলা ভাষায়। অনেক অনেক অসাম এনিমি সিরিজ রয়েছে, যেগুলোর মধ্যে আমি প্রথম যে সিরিজটি পিক করেছি সেটি হচ্ছে ডিমন স্লেয়ার। ডিমন স্লেয়ার ওয়ান অফ দ্য বেস্ট এনিমি সিরিজ, যার IMDb রেটিং হচ্ছে 9 এর উপরে। এই সিরিজের 4টি সিজন অলরেডি শেষ হয়েছে এবং বর্তমানে 5ম সিজন চলমান রয়েছে। আমরা শুরু করব প্রথম সিজন থেকে এবং খুব শীঘ্রই আমরা 5ম সিজনে চলে আসব। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথম সিজন এপিসোড 1। যে করেই হোক আমি তোমাকে বাঁচাবো, নেজুকো। প্রথম এপিসোডের শিরোনাম ক্রুয়েলটি, যেখানে এই সিরিজের প্রধান চরিত্র তানজিরো কামাডোর সাথে ঘটে যাওয়া নিষ্ঠুরতার প্রকাশ পায়। শুরুতে তানজিরো তার আহত বোন নিজুকোকে নিয়ে তুষারঘেরা পাহাড়ের মধ্য দিয়ে দৌড়ে যাচ্ছে এবং তানজিরো তার বোনকে আশ্বস্ত করছে যে সে যে করেই হোক তার বোনকে বাঁচাবে। এরপরে সিন একদিন আগে শিফট হয়ে যায়। আমরা দেখতে পাই পাহাড় ঘেরা জঙ্গলের মধ্যে তানজিরো এবং তার ফ্যামিলি একটি ছোট্ট ঘরে বসবাস করে। আমরা তানজিরোকে দেখতে পাই সে কয়লা বিক্রির উদ্দেশ্যে শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় তার ছোট ভাই বোন হানেকো এবং শিগারো বায়না ধরে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু তাদের মা তাদেরকে নিষেধ করে এবং তানজিরোকে একা যেতে বলে। এরপর আমরা দেখতে পাই তানজিরোর আরেকটি ভাই টাকিও পাশে দাঁড়িয়ে আছে। তানজিরো তাকে উদ্দেশ্য করে বলে, আজকে তুমি একা কাটো। তখন টাকিও মনক্ষুণ্ণ করে বলে যে আমি চেয়েছিলাম আজকে তোমার সাথে কাটার জন্য, কিন্তু তুমি চলে যাচ্ছ। তখন তানজিরো তাকে আদর করলে টাকিও লজ্জা পেয়ে যায় এবং সবাই অট্টহাসিতে হেসে পড়ে। তানজিরো তার যাত্রা শুরু করে এবং যাত্রা পথে তার ছোট বোন, খুব আদরের বোন নেজুকোকে দেখতে পায় এবং নেজুকোর সাথে তার আরেকটি ছোট ভাই রকুটো ছিল, যে কিনা ঘুমোচ্ছে। তানজিরো এবং নেজুকোর মধ্যে কিছুক্ষণ কথাবার্তা চলে এবং কথাবার্তার মাঝখানে আমরা জানতে পারি খুব সম্প্রতি তানজিরোর বাবা মারা গিয়েছে এবং তার ছোট ভাই রকুটো এই জন্য তানজিরোকে খুবই ভালোবাসে এবং তার কাছ থেকে একটু দূরে থাকতে চায় না। তানজিরো অবশেষে নেজুকোর থেকে বিদায় নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয় এবং কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে তানজিরো শহরে পৌঁছে যায় এবং সবাইকে ডেকে সবাইকে কয়লা নেওয়ার জন্য জিজ্ঞেস করে। তখন সবাই একে একে করে তার কাছ থেকে কয়লা নেয়। শহর থেকে ফেরার পথে তানজিরো সন্ধ্যা হয়ে যায়। পথে সাবরো নামের ব্যক্তি তাকে ডাক দেয় এবং তানজিরোকে সাথে করে যেতে বলে, কিন্তু তানজিরো প্রথমে রাজি হচ্ছিল না। তখন সাবরো তাকে রক্তপিপাসু ডিমনের কথা বলে, যারা সন্ধ্যা নামলে নরমাংস খাওয়ার জন্য মানুষের শিকার করতে বের হয়। তানজিরো ডিমনের কথা শুনলেও কখনো দেখেনি, কিন্তু সাবরো দেখেছে, কারণ তার পরিবার ডিমনের শিকার হয়েছে। খাওয়া দাওয়া শেষে তানজিরো সাবরোকে জিজ্ঞেস করে, এই ডিমনদের হাত থেকে আমরা কীভাবে বাঁচব? তখন সাবরো বলে, ডিমনের হাত থেকে তাদের ডিমন স্লেয়াররা বাঁচায়, যারা রাতের অন্ধকারে ডিমনদের সাথে যুদ্ধ করে যায়। এরপর তারা ঘুমিয়ে পড়ে। এরপরের দিন তানজিরো নিজ গৃহের দিকে অগ্রসর হতে থাকে। বাড়ির কাছাকাছি আসলে তানজিরো অদ্ভুত ঘ্রাণ পায়, যা ছিল রক্তের ঘ্রাণ। তখন সে দ্রুত বাড়ির দিকে অগ্রসর হতে থাকে এবং বাড়ির কাছে এসে দেখে তার আদরের ছোট বোন নেজুকো এবং ছোট ভাই রকুটো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তানজিরো তখন দ্রুত দৌড়ে যায় নেজুকার কাছে। তার পাশে বসে যখন ঘরের ভিতরে দেখে, তখন সে ভয়ে আঁতকে ওঠে, কারণ ঘরে রক্তাক্ত অবস্থায় নিথরভাবে পড়ে আছে তার মা, টাকিও, হানেকো এবং শিগারো। তানজিরো পুরো হতভম্ব হয়ে গেল। পরক্ষণে আমরা দেখতে পারি তানজিরো নিজেকে কাঁধে নিয়ে দৌড়াচ্ছে, কারণ নিজেকে এখনও বেঁচে আছে এবং তানজিরো তাকে শহরের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ নিজেকে জেগে ওঠে, তার চোখ সাদা হয়ে গেছে এবং সে অদ্ভুত আচরণ করছে, যার কারণে তানজিরো এবং নিজুকো পাহাড় থেকে নিচের দিকে পড়ে যায়। নিচে তুষার থাকার কারণে তানজিরো বেঁচে যায় এবং সে চিন্তায় পড়ে যায় কীভাবে সে পাহাড় থেকে পড়ে গেল। নিজুকাকে খুঁজতে গেলে সে দেখে কিছুদিনের নিজুকা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে এবং সে ভয়ঙ্কর আওয়াজ করছে। পরক্ষণে নিজুকো তানজিরোর দিকে তেড়ে আসে এবং তাকে কামড় দিতে চাইলে তানজিরো তার কোরলের হাতল দিয়ে নিজুকোর মুখে চেপে ধরে এবং তানজিরো নিচে মাটিতে পড়ে যায়। তখন তানজিরো বুঝতে পারে তার বোন ডিমন হয়ে গেছে, যার কারণে সে নিজুকার ঘ্রাণ পাচ্ছিল না। তখন সে ভাবতে থাকে, নিজুকা কি সবাইকে মেরেছে? না, নিজুকো রকুটোকে আগলে রেখেছিল। সে কাউকে মারতে পারে না। আমি আরেকটি ঘ্রাণ পাচ্ছি, অন্য কোনো ডিমনের। এদিকে নিজুকে তাকে কামড় দিতে আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। অন্যদিকে কে যেন খুব দ্রুত দৌড়ে আসছে। নিজুকা হঠাৎ আরও দীর্ঘকার হয়ে যায়,
যার কারণে তার শক্তিও বৃদ্ধি পায়, যার ফলে তানজিরো আর পারছিল না এবং নেজুকাকে বোঝাতে থাকে যে সে তার বোন। হঠাৎ নেজুকার চোখ থেকে পানি পড়তে থাকে এবং সে শান্ত হয়ে যায়। এমন সময় দৌড়াতে থাকা আগন্তুক তার তরবারি নিয়ে নেজুকাকে আঘাত করতে গেলে সেটা তানজিরো দেখে ফেলে এবং সে আগন্তুকের তরবারির হাত থেকে নেজুকাকে বাঁচিয়ে ফেলে। আগন্তুকটির তরবারির আঘাত এতটা শক্তিশালী ছিল যে তরবারির আঘাতে অনেক বড় একটি ধামাকা হয়। তানজিরো এবং নেজুকা একটি জায়গায় ছিটকে পড়ে। নেজুকা বড় অবয়ব থেকে নর্মালে চলে আসে। আগন্তুক তানজিরোকে দেখে বলে, তুমি ওকে কেন বাঁচিয়েছো? তানজিরো বলে, সে আমার বোন। আগন্তুক তাচ্ছিল্য সুরে বলে, এই জিনিস তোমার বোন যে একটু আগে তোমাকে মারতে চেয়েছিল? সে এখন একটি মানুষ খেকো ডিমনে রূপান্তর হয়ে গেছে, যে মানুষের রক্ত মাংস খেয়ে বাঁচবে। তখন তানজিরো বলে, সে কখনোই মানুষ খাবে না। এই কথা বলে আগন্তুক বিদ্যুৎ গতিতে তানজিরোর হাত থেকে নেজুকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে তার ঘাড় ধরে দাঁড়িয়ে থাকে এবং তরবারি বের করে তাকে মেরে ফেলবে বলে দেয় তানজিরোকে। তানজিরো অনেক অনুনয় বিনয় করে নেজুকাকে মারতে নিষেধ করে এবং বলে যে আমি তার জন্য চিকিৎসা খুঁজব এবং যে আমার পরিবারকে মেরেছে আমি তার প্রতিশোধ নেব। তখন আগন্তুক জানায় যে একবার ডিমন হয়ে গেছে সে কখনো আর ভালো হবে না। যদি এর চিকিৎসা ডিমনের কাছে থাকে তাহলে তানজিরোর মতো দুর্বল চিত্তের মানুষ কখনো ডিমনের সাথে পারবে না। তখন আগন্তুক ইচ্ছাকৃতভাবে নেজুকাকে তার দিয়ে আঘাত করে যাতে তানজিরোর মধ্যে প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটা জাগে। নেজুকোকে তরবারে আঘাত পেতে দেখে তানজিরো হাতের কাছে থাকা একটা পাথর আগন্তুকের দিকে নিক্ষেপ করে এবং পড়ে থাকা কুড়োলটা নিয়ে পাশে দৌড় দেয়। গাছের আড়াল থেকে আবার একটি পাথর নিক্ষেপ করে সোজা আগন্তুককে আক্রমণ করে, কিন্তু আগন্তুকের কাছে যেতেই আগন্তুক তাকে এক আঘাতে বেহুশ করে দেয় এবং আগন্তুক তখন দেখতে পায় তানজিরোর হাতে কুড়োল নেই। পরক্ষণে কুড়োলটি আগন্তুকের মাথার উপর দিক দিয়ে তার দিকে আসলে সে সামান্য ঘাড় ঘুরিয়ে কুড়োলের আঘাত থেকে বেঁচে যায়। আগন্তুক বুঝতে পারে তানজিরো অনেক বুদ্ধিমান। তানজিরোর এই অবস্থা দেখে নেজুকো আগন্তুককে সজোরে লাথির আঘাতে ফেলে দিয়ে তানজিরোকে বাঁচাতে তার সামনে গিয়ে মার মুখী ভঙ্গিতে দাঁড়ায়। তখন আগন্তুক চিন্তা করে পূর্বে সে একজনের কাছ থেকে শুনেছিল যার কাছের মানুষ ডিমন হয়ে গিয়েছিল, সে কিনা পরে তার ভাইকেই খেয়ে ফেলেছে। এদিকে নেজুকো আগন্তুককে আক্রমণ করে বসে আর আগন্তুক ভাবছে এই ডিমনটি অন্য রকম, যে কিনা তার ভাইকে বাঁচানোর জন্য লড়াই করছে। তাই আগন্তুক নেজুকোকে না মেরে বেহুশ করে ফেলে এবং তার মুখে একটি বাঁশের প্রলেপ লাগিয়ে দেয়। তানজিরো স্বপ্ন দেখে তার মা তার কাছে এসে নেজুকোর দায়িত্ব দিয়ে বিদায় নিচ্ছে। এরপর তানজিরো জেগে উঠলে দেখে নেজুকো তার পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। আগন্তুক তখন তানজিরোকে বলে, একজন বৃদ্ধ ব্যক্তি আছে যার নাম উরোকোডোয়াকি সাকুঞ্জি, তার সাথে তুমি দেখা করবে, যে সাগিরিতে থাকে। তাকে বলিও তোমাকে টোমিওকা গিউ পাঠিয়েছে, আমরা এখানে আগন্তুকের নাম জানতে পারে। সে আরও বলে নেজুকাকে সূর্যের আলো থেকে দূরে রাখতে। এই বলে সে হঠাৎ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর তানজিরো এবং নেজুকা তার পরিবারের সদস্যদেরকে কবর দিয়ে সাগরের দিকে রওনা দেয়। তো বন্ধুরা, এটি ছিল প্রথম এপিসোড। আমি অত্যন্ত দুঃখিত, কারণ ভয়েস রেকর্ডের সমস্যা হতে পারে। ইনশাল্লাহ সামনে আরও ভালোভাবে রেকর্ড করার চেষ্টা করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরিগাতো অ্যান্ড সায়োনারা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।